ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, মানে যে আল্লাহকেই স্বীকার করেন, আল্লাহ তারে খাওয়াই কিনা, তো আমারে খাওয়াইতে অসুবিধা, আমি তো আল্লাহরে স্বীকার করি। আমাদের যত ছেলে বা আমরা যে যাই গুনাহ করি, তো এত আল্লাহকে তো অস্বীকার করে না, বুঝেন নাই আমার কথাটা? তো ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করে, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। এরকম অসংখ্য লক্ষ লক্ষ নাস্তিক আছে, আল্লাহ তাদেরকে যেহেতু খাওয়াচ্ছে, তো আমার খাওয়াইতে অসুবিধা। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা খাওয়াবো তো দুনিয়া ঠিক আছে, জেলখানার আসামিকেও তো খাইতে দেয়, খাওয়ানোটা তো আশ্চর্য না, আখিরাত আসলে। আমরা এই জন্য উর্দুতে পড়ছি, ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে যে, শোনো আল্লাহর বান্দা, দুনিয়া এভাবে কিংবা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্না, একভাবে না একভাবে তো পার হবেই, কাইটাই যাবে, কিন্তু ওয়াহা দেখনা ফির कैसे रहे, আসল দেখার বিষয় তো হলো ওইখানে কেমনে থাকবা, আখিরাতে কেমন থাকবা, আখিরাতে কেমন, কবরে কেমনে থাকবা, জাহান্নামে কেমনে চলবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, আল্লাহ বলে নিশ্চয়ই পাপীগণ চিরস্থায়ী জাহান্নামের আযাবে থাকবে। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে জাহান্নামী এক সেকেন্ডের জন্য কোনো আযাবের বিরতি হবে না। খোদার কসম, দুনিয়ায় ফাঁসির আসামিও কখনো হাসি দেয়, দুনিয়ায় ক্যান্সার রোগী সেও যদি জানে আর এক সপ্তাহ পরে তার মৃত্যু নিশ্চিত, সেই লোকটাও মাঝে মাঝে কোনো কথায় হাসা দেয়। কিন্তু আল্লাহ বলেন লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলেও জাহান্নামীর মুখে কোনোদিন হাসি ফুটবে না। অহুম ফীহি মুবলিসুন, বিষণ্ণ আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, চিৎকার করবে আর কাঁদবে। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ বলবে বান্দা, আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, তুমি তোমার উপরে জুলুম করেছো। আমি তো হায়াত দিয়েছি, আমি তো সময় দিয়েছি বান্দা। আওয়ালাম নুআম্মিরকুম, আমল করার মতো সময় আমি দিয়েছিলাম বান্দা। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, বিকাল 5টা বাজে আসরের আজান হয়েছে, কিংবা 4:45 বাজে, মাঝখানে 4 ঘন্টা সময় ছিল। 10 রাকাত কিংবা 12 রাকাত জোহরের নামাজ পড়তে তো বান্দা 4 ঘন্টা লাগার কথা না, আমি তো সময় দিছিলাম। ফজরের নামাজ তো মাত্র 4 রাকাত, আমি তো সময় দিছি প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা। 4 রাকাত নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগে? তাহলে আমি কি সময় দেই নাই? আল্লাহ বলবেন আমি জুলুম করি নাই, তুমি করেছো জুলুম, মনে করে দেখো। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামী জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একটা পর্যায়ে ফেরেশতা, জাহান্নামের মালিক ফেরেশতা, জাহান্নামের দায়িত্বশীল যেই ফেরেশতা মালিক, তাকে ডাক দিবে, ডাক দিয়া বলবে ইয়া মালিকু, হে মালিক ফেরেশতা, লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি আল্লাহকে বলো না এমন নির্মম এমন জাহান্নামের আগুনে না জ্বালাইয়া আমারে চিরতরে মৃত্যু দিয়ে দিতে, আমি যার পারছি না। খোদার কসম, কোরআন না, ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না বন্ধু, এই জাহান্নামে তোমাকে অনন্তকাল এভাবেই থাকতে হবে, এমনই থাকতে হবে বান্দা, এমনই। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ বলেন বান্দা জাহান্নামের মধ্যে মৃত্যুর কোনো ফয়সালা নাই, কোনদিন মৃত্যু হবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে জাহান্নামী প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যখন শরীরের চামড়াগুলো জ্বলে যাবে, তৎক্ষণাৎ নতুন চামড়া হয়ে যাবে। সেকেন্ড সেকেন্ড নতুন করে হয়ে যায়।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দয়া না করলে বান্দা নিজে নিজে ভালো হইতে পারবা না, ভালো হইতে পারবা না। বাংলা বই ভালো করে না, অঙ্ক বই না, ইংরেজি বই না উপার্জন শিখায়, কিন্তু আখলাক চরিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে তৈরি হয়। জীবন গড়ে কোরআন দ্বারা, জীবন গড়ে সুন্নাহ দ্বারা, জীবন তৈরি হয় আল্লাহর রাসূলের সুন্নাত দ্বারা, জীবন তৈরি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মহব্বতের দ্বারা। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান দিয়ে উপার্জন শিখে উপার্জন, দুনিয়ার কামাই রোজগারির কোনো ভদ্রচিত পন্থা শেখা যায়। হ্যাঁ, মানুষ গড়তে হইলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইসলাম লাগবে, দ্বীন লাগবে, সেজদা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ বলছে বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তিনি তাকে পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম। আর আল্লাহ তোমাদের যাবতীয় কর্মকাণ্ড শুনতেছেন, দেখতেছেন, জানতেছেন। সবাইকে ফাঁকি দিল, আল্লাহকে ফাঁকি দিবেন। আজকে হয়তো ইমাম সাহেব পারল না, আর আপনার লগে আপনি দমক দিছেন, আপনার একটু বল দেখাইছেন, তো ঠিক আছে, ইমাম সাহেব হেরে গেল। আর আখেরাত আল্লাহর কাছে কথা বুঝছেন না, আমি পারলাম না আর কি, মসজিদের ইমাম সাহেব পারলো না আর কি, ইমাম সাহেবরা আপনি ধমক দিয়ে থামাই দিলেন আর কি, ঠিক আছে, আপনি জিতলেন, এখানে জিতলেন। আখেরাতে আল্লাহর সামনে, আল্লাহর সামনে হিসাবের ময়দানে সেদিন কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য যে কয়জন কিশোর ছেলে শেষ পর্যন্ত তোমরা বসছো, বাবা তোমাদের কাছে অনুরোধ, বাপ আমি যদি আর কোনোদিন আসতে না পারি, একবারই আসলাম, একবারই আসলাম, একবারই বলে গেলাম, বাবা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহর কোলে সে ঢুকে যায়। আল্লাহ যেন বলে, ঠিক আছে বান্দা, তুমি আমার হয়ে গেলে, আজ তোমার সারাদিন আমি দেব, আজ তোমার আমি দেব। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবীজি বলছেন, যে ফজরের নামাজ পড়ে কর্মস্থলের দিকে বের হয়, সে যেন আল্লাহর পতাকা নিয়ে বের হয়। তাহলে পড়বানি ভাই ইনশাআল্লাহ? বলো, হিম্মত করো, পারবা। মোবাইলে অ্যালার্ম দাও, মোবাইলের মধ্যে 5টা অ্যালার্ম দেওয়া যায়, প্রত্যেকটা এরকম ছোট মোবাইলে, বড়গুলোর কথা আমি জানি না, ছোট মোবাইলে আমাদের এগুলোতে 5টা অ্যালার্ম দেওয়া যায়। অর্থাৎ যেমন আমাদের বাসার সামনে, আমার বাসার সামনের মসজিদে 4:55-তে ফজরের জামাত, তাহলে 4:55-তে যেহেতু ফজরের জামাত, তা আমি দেখা গেছে 4:20, 4:30, 4:40, 4:50 এভাবে অ্যালার্ম দিয়ে রাখি। সব মানে একটার পর একটা বাজে, 10 মিনিট পর পর। অনেক সময় ঘুমের, আমি অনেক রাত্রে ঘুমাই, তো যার কারণে অনেক সময় একটা বাজছে, টিপ দিয়ে বন্ধ করে দিছি, তা আবার বাজে, আবার বাজে, 4টা বাজতে বাজতে 4টা অ্যালার্ম একটা পর্যায়ে ভেঙে যায়। আর কতক্ষণ বুঝে তখন ঘুম ভেঙে যায় সম্ভব। এবং অ্যালার্মের একটা মজার বিষয় হলো যে অ্যালার্ম দেওয়া যদি কেউ মোবাইল বন্ধও থাকে, তারপরও অ্যালার্মের টাইমে কি বাজে? অ্যালার্ম। মোবাইল বন্ধ করে দিছি, কিন্তু অ্যালার্ম কি করবে? যদি দিয়ে রাখি অ্যালার্ম বাজে। ঘড়ি আছে, অ্যালার্ম ঘড়ি, 200-400 টাকা দিয়া একটা অ্যালার্ম ঘড়ি কিনলে, এটা কানের কাছে রাখো, ফজরের নামাজ 4 রাকাত পড়ে ঘুমাও। যদি ঘুম বাকি থাকে আরো, ঠিক আছে, আবার ঘুমাও। আমরা তো আবার ঘুমাই, কারণ আমি তো রাত্রে দেরিতে ঘুমাই, তা আমি তো আবার ফজর পরে আবার ঘুমাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ গুসা করলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, 5 ওয়াক্ত নামাজ পড়লি না উম্মত, তো মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, হামানের সাথে। মানে এই পৃথিবীর চিহ্নিত কাফের যারা, পৃথিবীতে এর চাইতে বড় মাফের কাফের আর কেউ আছে? এদের সাথে নবী বলছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা এমনি রসিকতা করে বলছেন,
কথা বলেন না, এটা কি আপনি মানে মজাক করে বলছে? তাইলে এই জন্য বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলছেন এটা, যে তোর হাসর হবে বেঈমানদের সাথে। নামাজ কেন পড়লাম? এই জন্য আপনারা আমরা প্রত্যেকেই বুঝবেন, এটা মনে রাখবেন। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আজকের এই মজলিস আল্লাহ কবুল করে নেন। প্রিয় নওজওয়ান, নষ্ট হইও না বাপ, তোমার কথা কেউ মনে রাখবে না, বন্ধুরাও তোমারে ভুলে যাবে, এই পৃথিবী তোমারে ভুলে যাবে। এই পৃথিবী থামে না। এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেদিন এতটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো, এই অবুঝ বাচ্চাগুলো মারা গেল, সেদিন কি ঘন্টা মিনিট সেকেন্ড থেমে গেছিল? পৃথিবীর গতি থেমে গেছিল? কোনো একটা মিনিট থামছিল? একটা মিনিট? স্বার্থপর এই দুনিয়া থামে না। রাস্তার কোনো অ্যাক্সিডেন্টে গাড়ি বন্ধ হয়ে যায়, পাশে দিয়া হর্ন দিয়া কোনো না কোনো ভাবে পুলিশ ডাইকা হইলো কি করে যায়, চলে যায় কেউ। এই যে লোকটা লাশ হয়ে গেছে, গাড়িটার মধ্যে 3টা মানুষ মারা গেছে, আরে মরলে মরুক, আমার সময় নাই, আমি যাই না। স্বার্থপর কেউ রে মনে রাখেন। তোমার পাওটা ভাঙ্গা দেখো, তুমি অ্যাক্সিডেন্টে মোটরসাইকেলে, তুমি যে জঙ্গলির মতো মোটরসাইকেল চালাও, তোমার পাওটা ভাঙলে বন্ধু নামের এই দুষ্টরা কেউ কিন্তু তারা নিজের পাও ভাঙবে না, শুধু দেখে যাইয়ে বলবে আচ্ছা বন্ধু ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। এরপরে অ্যাক্সিডেন্টের যাবতীয় খরচ বাবার কাঁধে না বন্ধুদের কাঁধে? তো বন্ধু নামের যে শয়তান তোমারে এত জোরে মোটর চালাইতে উৎসাহিত করছে, ওই শয়তান এখন আসে না কেন? তাইলে কেউ না, স্বার্থপর দুনিয়া, স্বার্থপর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন। যাদের ফিকিরে, যাদের ইন্তজামে, যাদের সাহায্যে সহযোগিতা হয়েছে, আল্লাহ যেন আগামী দিনেও এমন সুন্দর মজলিস করবার তৌফিক দান করেন। কিন্তু মূল কথা হলো ভাইয়া, আলাদা আলাদা শোনো। আলাদা আলাদা শোনো মানে হলো তুমি শুধু তোমার জন্য শোনো। তুমি মনে করো যে আমাকেই বলতেছেন, তাইলে জীবনে বরকত হবে। একটা কথা শুনলাম তো কিছুই বুঝলাম না, আমি আমার মতোই, তাইলে তো ভাইয়া এটা কোনো ফায়দা হলো না। প্রতি মিনিট, প্রতি ঘন্টা আমারও যায়, শ্রোতাদেরও যায়। তাহলে যেই ঘন্টা যায়, যেই নিঃশ্বাস যায়, আরবিতে বলে এটা আর কখনো লা ইয়াউদু আবাদান, সেই নিঃশ্বাস আর কখনোই ফিরে আসে না। তার মানে প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত এই পৃথিবীতে আর কারো জন্যই ফিরে আসে না। কাজে লাগাইলেও অথবা বরবাদ করলেও, একেবারে পৃথিবীতে কেউ যদি সর্বোচ্চ ভালো কাজও করে তারপরেও সে থাকবে না, সর্বনিকৃষ্ট মন্দ কাজও যদি কেউ করে তাও সে থাকবে না। এবং কোনো ঘন্টা, মিনিট, সেকেন্ড পৃথিবীতে আর ফিরে আসে, প্রত্যেক মুহূর্তেই নতুন নতুন। যেমন আজকে 4 আগস্ট 2025, রোজ সোমবার। তো ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। আগামী বছরও 4 আগস্ট হবে, সেটা 2026 সাল। আগামী সপ্তাহেও আবার সোমবার আসবে, কিন্তু সেটা 4 তারিখ, ধরেন সেটা 11 তারিখ, 4, 7, 11 তারিখ। তাহলে ঠিক হুবহু এই শিরোনাম আর হবে। এজন্য কিতাবের মধ্যে আছে, প্রত্যেকটা দিন যখন ভোর হয় তখন পৃথিবীবাসীকে ডাক দেয় আল্লাহর কুদরতে, ডেকে বলে যে হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আমি আর আসবো না, তুমি আমারে কদর করো, বরবাদ করো। প্রত্যেকটা সন্ধ্যা যখন হয়, প্রতিটা সন্ধ্যা সূর্য যখন ডুবে, তা আবার নতুন করে বলে যে হে পৃথিবীবাসী, আজকের রাত আমি একবারই আসছি, আমি রাত আর কোনোদিন আসবো না, নতুন রাত আসবে, আমি আর কোনোদিন ফিরবো না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো। তাহলে প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, দিন, মাস, বছর
আমাদের জীবনে একবার একবার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, 4 মাযহাবের একজন ইমাম, জগৎ বিখ্যাত ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল ওয়াক্তু সাইফুন, সময় হচ্ছে তরবারির মতো, ইনলাম তাকতাহু কাতাক, তুমি যদি সময়কে না কাটো তো সময় তোমাকে কাটতে কাটতে চলে যাবে। মানে হলো সময়কে কাটতে হয়, কাটতে হয় মানে ভাগ করতে হয়। আমি একটা পরিকল্পনা মিলাইতে হবে যে আমি নাস্তা খাবো কতক্ষণ, ঘুমাবো কখন, আমার বিশ্রাম কখন, আমার অফিস কখন, আমার চাকরি কখন, আমার ফজরের ওয়াক্ত কখন, আমার জোহরের ওয়াক্ত কখন। এই যে ভাগ করে করে ঘুমাইলাম তো ঘুমাইলাম, আর ওঠে না, বসে রইলাম তো বসেই রইলাম, আর শোয় না। এটা তো কোনো জিন্দিগি না। রাতের 3টা বাজে গেছে, তুমি ঘুমাও না, আবার সকাল 10টা বাজে গেছে, তুমি উঠো না। এটা তো একটা অপদার্থ জীবন, এটা তো একটা অপদার্থ ব্যক্তির জীবন, পাগল ছাগলের জীবন, যে যার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, যার জীবনের কোনো হিসাব কিতাব। বরং তিনি বলেন যে বুদ্ধিমান সময়কে কাটে, ভাগ করে, আর কি কেটে কেটে ভাগ করছে। আমি এই আধা ঘন্টা এই জন্য, 2 ঘন্টা এই জন্য, 3 ঘন্টা আমার এই কাজের জন্য, এইভাবে ভাগ করে, রুটিন করে, যেটা আমরা রুটিন বলি। তো তিনি বলেন যদি তুমি সেই সময়কে ভাগ না করো তো সময় তোমাকে কাটতে কাটতে যে অবস্থাতেই তুমি থাকো, হাসো কিংবা কাঁদো, সুখে কিংবা দুঃখে, মূল্যায়ন করো আর অবমূল্যায়ন করো, সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাও। এটা সহজে বুঝার একটা উপায় হলো, রাত্রে যদি আমরা ঘুমাই, নীরব যখন হয় তখন দেওয়াল ঘড়ির আওয়াজের দিকে যদি কেউ খেয়াল করে তাহলে বুঝবো। আমি অনেক সময় এটা, আমার বাসার দেওয়াল ঘড়ি আছে বাসায়, আমার রুমে, ওইটার দিকে ভাবি আর কি। ওইটার একটা সেকেন্ডের কাটাটা কাট 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 করে হালকা আওয়াজ হয়। যখন চারিদিকে আওয়াজ বন্ধ, তো এই সেকেন্ডের কাটার আওয়াজটা শোনা যায়। তা আমি মনে মনে ভাবি যে এই যেন সেকেন্ড আমাকে কাটতে 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 আমার উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই এমন, আমাদের জীবনে এমন। তাহলে এই একটা কথা। 2 নম্বর কথা হলো আমাদের যে জীবনটা, হায়াত, এটাই কিন্তু সময়। যেটা সময় এটাই হায়াত, যেটা হায়াত জীবন এটাই সময়। প্রত্যেকের জীবন, প্রত্যেকের সময়, প্রত্যেকের সময়ই জীবন। অর্থাৎ যেমন আমার বয়স এখন 44 বছর, আমার হায়াত তো মানে কি এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ডের সমষ্টি, এরই তো নাম 44 বছর। 24 ঘন্টায় একটা দিন গেছে, তো এমনি এমনি গুনতে গুনতে 44 বছর হয়েছে। বুঝেন নাই কথা? 1 সপ্তাহে একটা সপ্তাহ গেছে, তো এমনি এমনি গুনতে গুনতে 44 বছর হয়েছে। 12 মাসের একটা বছর গেছে, তো এইটা গুনতে গুনতে তো কি হয়েছে, 44 বছর হয়েছে। এটাই তো হিসাব। তাহলে আমার জীবন মানে তো আমার এই সময়ের সমষ্টি, সময়ের হিসাব, এটাই আমার জীবন, এটাই আমার হায়াত। তাহলে ঘন্টা যায়, আমার হায়াত যায়। মিনিট যায়, মূলত কি যায়, আমার হায়াত যায়। একটা সপ্তাহ পার হইলো মানে কি পার হইলো, আমার হায়াত পার হইলো। একটা বছর পার হইলো মানে আমার হায়াত পার। এজন্য সময়টাই জীবন, জীবনটাই সময়, সময়টা। এজন্য কোনো মানুষ গুরুত্ব দেখ আর অবহেলা করুক, সময় নামের এই জীবনটা, হায়াতটা, এটা গলতেই থাকে, চাইতেই থাকে। এজন্য আমরা কিতাবে পড়ছি, বুজুর্গানে দিন বলছে, ওই আগের দিনে বাজারে বরফের বড় বড় চাকা বিক্রি করত, বরফের চাকা আর কি। এখন কমে গেছে, আগে ছিল এটা বেশি। তো বরফের চাকা যে বিক্রেতা বিক্রি করে, এটা তার একটা পুঁজি। মনে করেন সেইটা একটা চাকা, 10টা চাকা বরফের চাক কিনে আনছে বেচতুবিল্লা বাজারে মানুষের জন্য। তো এটাই তার পুঁজি, এখানে 300 টাকা সে পুঁজি খাটাইছে। তো তার পুঁজিটা এমন যে বুজুর্গানে দিন বলতেন যে বাজারে সবচেয়ে বেশি চিল্লায়
কাস্টমারকে ডাকে এই বরফ বিক্রেতা। কেন? কারণ তার এটা এমন একটা পুঁজি, যদি কাস্টমার কিনতে দেরি না করে, না নেয়, প্রতি সেকেন্ড যাচ্ছে মানে তার পুঁজি গলে যাচ্ছে। এটা তো বরফ, এটা যদি বেচা না হয় একটা সময়ের ভিতরে, 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, একটা পর্যায়ে যদি বিক্রি না হয়, তাহলে তার কিন্তু পুঁজি শেষ, পুঁজিটা গলে যাবে, পুঁজিটা গলে যাবে। ঠিক আমাদের হায়াত এমন, আমরা যদি কাজে না লাগাই, খোদার কসম ওই বরফের চাকার মতো গলে গলে আমাদের হায়াত ঠিকই শেষ হয়ে যাবে, আমার পুঁজি শেষ হয়ে যাবে। একদিন এমন একটা ভোর হবে, একদিন একটা আফসোস হবে। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ তাআলা বলে, বান্দা খুব দ্রুতই তুমি জানতে পারবে, বুঝতে পারবে যে কি তোমার করা উচিত ছিল, অথচ তুমি কি করেছো। ফিল কবরে, তাফসীরের মধ্যে লিখছে যে কবরের মধ্যে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার তুমি জানতে পারবে, বুঝতে পারবে। ফিল আখিরাতে, আখিরাতে কি ছিল উচিত তোমার, অথচ তুমি কি করেছো। কিন্তু ফায়দা কি হবে? বুঝে তো আসছে, লাভ কি হবে? কবরে তো তুমি বিষয়টা বুঝছো, বেনিফিট কি? সেই বুঝের লাভ কি? আজ বুঝলে লাভ, আজকে বুঝলে কি, আজকে বুঝলে ফিরবার সুযোগ আছে, আজকে বুঝলে নিজের ভুল শুধরানোর সুযোগ আছে, আজকে বুঝলে নিজের পাপ তওবা করে আল্লাহ থেকে মাফ নেওয়ার সুযোগ আছে, আজকে বুঝলে নতুন উদ্যমে আমলের মধ্যে লিপ্ত হওয়ার, আমল শুরু করার সুযোগ আছে। যে ঠিক আছে, আমি পেছনটা ভুল করছি, কিন্তু আজ তো বুঝছি, বেঁচে থাকতে তা আমি নতুন করে তওবা করে আমল শুরু করছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলছে যে তওবা করলো, আমারে বিশ্বাস করলো, নতুন করে আমল শুরু করলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার পিছনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মুছে তো দেবই, ওই গুনার পৃষ্ঠাগুলোতে নেকি লিখে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কোরআন শরীফের আয়াত। গুনার পৃষ্ঠায় নেকি লিখে দেব। এই জন্য নওজোয়ান এটা বুঝতে শেখো, বাবা আপনিও বুঝতে শেখো। 60 বছর বয়স যার, আপনি বোঝেন পিছনের হায়াতের দিকে 1 মিনিট চোখ বুলান, চোখ বুলান। 60 বছরের আখিরাতের অর্জনটা কি? 60 বছর বয়স, এখনো বিড়ি খান, তাহলে আপনি ফিরবেন কখন? 60 বছর হায়াত হয়ে গেছে, আপনি এখনো চা দোকানে, টেলিভিশনে, রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন। আপনি যে কত বছর ধরে নাচ গান দেখেন, তাহলে আপনি ফিরবেন কখন? 60 বছর বয়স হয়ে গেছে, এখনো কথা বললে, গালি দিলে গালি ছাড়া কথা বলতে পারেন না, এমন অসভ্য অভ্যাস আজও ছাড়তে পারলেন না। ছাড়বেন কখন? সময় হবে কখন? তাহলে কি বুঝাইতে চাইছেন? আপনি 600 বছর বাঁচবেন? কি বলেন চাচা? 600 বছরের হায়াত নিয়ে আসছেন, তাহলে ভেবে দেখেন, ইনসাফ করে, ইনসাফ করে ভাবা উচিত। 60 বছর হয়ে গেল, এখনো কিস্তি নেই, এখনো কথা বললে মিথ্যা বলে, এখনো মেল মিটিং এ বাটফারি করে, এখনো মানুষের জমি ঠেলে, এখনো রাস্তার মহিলার দিকে রাক্ষসের মতো হা করে তাকায়া থাকে। কি নিকৃষ্ট মানুষ! তাইলে ফিরবে কখন? কত বছর পর? গুনাহ ছাড়ার টাইম হবে কোন? আখিরাত মনে পড়বে কোন? আল্লাহকে চিনবে কোন? এবার তোমরা ছেলেরা বলো, বাবা 365 দিনে 1 বছর, 365 দিনে কোনোদিন যে ফজরের নামাজ পড়লা না, তুমি আব্বা বলো যে আর কোনোদিন পড়তা না, তাইলে কেমনে পড়বা? তুমি তো 365 দিন হয়ে গেছে, খোদার 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না। আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ?
মুসলমান আল্লাহকে এভাবে ভুলে যায়? ইসলাম এভাবে ত্যাগ করে মানুষ? 365 দিনের এক বছরে কোনোদিন মনে পড়লো না? তাহলে কি হবে এটা? এর পরিণতিটা কি? এজন্য এটা জরুরি বিষয়, মনে রাখবেন বাপ। কোরআনুল কারীমের মধ্যে আছে, খোদার কসম আল্লাহ বলছে, বান্দা যখন অব্যাহত গুনাহ করতে থাকে, মানে ধারাবাহিক, আল্লাহ বলেন আমি একটা সময় সিদ্ধান্ত নেই যে ঠিক আছে, আমি তাকে এই মন্দ পথেই, গুনার পথেই চালাবো, একদিন তাকে এই পথেই জাহান্নামে ফেলবো। কোরআন শরীফের আয়াত। আর ঠিক আছে, তোরে আর কোনোদিন ফিরাবো না, ভাত খানানো দরকার, খাওয়াবো বেটা, দুনিয়া চলা দরকার, ঠিক আছে এগুলা চলবে, বউ বাচ্চা ভাত তরকারি এগুলা হবে, এগুলা তো আমি আল্লাহ তাআলা কাফের বেঈমান রেও খাওয়াই, তোরে খাওয়াইতে সমস্যা, কুত্তা বিলাই রে আমি ভাত খানা খাওয়াই, জন্তু জানোয়ারকে আমি খাওয়াই, তোরে সমস্যা নেই। তোদের মানুষের চাইতে তো আমি জানোয়ারকে বেশি খাওয়াই। আল্লাহ তাআলা মানুষকে বেশি খাওয়ায় না জানোয়ারকে। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটি তিমি সাগরের একদিনে আর একবারে 200 জন শক্ত সামর্থ্যবান যুবক যে পরিমাণ খানা খায়, এক লোকমায় তিমি যে পরিমাণ খানা খায়। তাহলে দুনিয়া আমরা বেশি খাই, দুনিয়া আমরা বেশি ভোগ করি, তাইলে ভেবে দেখেন খুব বেশি দুনিয়া আমরা কি ভোগ করলাম? যে কারণে আল্লাহকে ছেড়ে দিলাম, আখিরাতকে ছেড়ে দিলাম। এই জন্য বললাম, আল্লাহ বলছে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। বান্দা মনে রেখো, একদিন আমি তোমার এই ভুল পথেই, গুনার পথেই চালাবো। অনেক দিন হয়ে গেছে না ফরমানি, বেশি বাড়াবাড়ি করতেছো। 30 বছর ধরে ব্যবসা করো, একদিনও, প্রতিদিন একদিনও সত্য বলো না, প্রতিদিন ওজনে কম দাও, এটা ব্যবসা? মুসলমান 30 বছর ধরে ব্যবসা করো, প্রত্যেকবারই সুদে টাকা নিতেছ, সুদে দিতেছ, কিস্তি নিতেছ, এটা মুসলমান? ঠিক আছে চলো, ঠিক আছে চলতে পারো, আর ফিরাবো না, আর ফিরাবো।